কি গো মা, পাপগুলি পূর্ণ হবে না? যে মা ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, যে মা সংসারে থেকে কোনোদিন ভেবে দেখেনি আমি কিভাবে সুখে থাকবো। কি গো মা, সংসারে থেকে কোনোদিন ভেবে দেখেছি আপনি কিভাবে সুখে থাকবেন? সব সময় শুধু ভেবে গেছেন আমার আত্মীয় পরিজনগুলো কিভাবে সুখে থাকবে, আমার প্রাণের সন্তানগুলো কিভাবে সুখে থাকবে। আর সেই মায়ের গলায় যদি এভাবে মোটা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, তারা হবে। তারপরে ভুগো তারা যে হবে, তুমি একবারও কৃপা করবে না? এই জগৎ সংসারে যারা পাপী দামি মানুষ, একবারও হাত ধরে পার করে দেবে না? তখন প্রভু আমার বলেছিলেন, জানি না রোদ, আজ আমি তোমায় একটা কথা বলি শোনো। রাম আমি অবতারে ক্রোধের অস্ত্র ধরে অসুরে করিল সংহার, এই অস্ত্র না ধরিব প্রাণে করুণা মারিব, হরি নামে প্রেমে করিব ধার, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি বল। প্রত্যেকটা যুগে আমি অস্ত্র শস্ত্র নিয়ে গেছি, কেন জানো? শুধুমাত্র দানবদেরকে নিধন করার জন্য। গীতাই বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা যুগে আমি অস্ত্র শস্ত্র নিয়ে গেছি, কেন জানো? শুধুমাত্র দুষ্টির দমন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করার জন্য। কিন্তু এই কলিযুগে আমার হাতে অস্ত্র শস্ত্র থাকবে না। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আমি যাব না, আমি যাব সেই রূপে হরিনাম নিয়ে যাব কলিযুগের দ্বারে দ্বারে। আর এই কলির জীবকে যদি একবার কলির কবল থেকে নিস্তার পেয়ে ভগবানের চরণে পেতে হয়, তাদেরকে যদি বৈকুণ্ঠে যেতে হয়, তাহলে আমার গুরুচরণ আশ্রয় করে, আমার গুরু হরিচরণ আশ্রয় করতে হবে। কারণ এই কলিযুগে গৌর হরি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই পতিত পাবন গৌর হরি তিনি এই কলিযুগের দ্বারে দ্বারে অকাতরে প্রেম নিবেদন করলেন। জীবের হাতে ধরে পায়ে ধরে নাম মিলিয়ে গেলেন, কৃষ্ণ বলে ধলাই গড়াগড়ি দিয়ে গেলেন। আর জগৎবাসীকে বললেন, ওগো জগৎবাসী, তোমরা যদি একবার ভগবানের চরণ পেতে চাও, তাহলে দুপুরটা নয়নের বাড়ি পরিশন করে তার চরণে বসে বলো, হে গোবিন্দ, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। কোন জীব যদি দুপুর নয়নের বাড়ি পরিশন করে তার চরণে আত্মসমর্পণ করতে পারে, আমার গোবিন্দ জনমে জনমে তার কাছে বাধা হয়ে যায়। কিন্তু আমরা কলির জীব বাবা, আমরা কানে তার জন্য যাকে আমরা আপনজন ভাবি। ভগবানকে তার আপনজন ভাবতে পারি না, তাই কাঁদতে পারি না। ঘরে যদি একটা ছেলে অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা কাঁদি। কিন্তু সকাল থেকে দুপুর করে গেল, ভগবান কিন্তু সেবা দেব। সকাল
সেবা দিচ্ছি না তাতে আমাদের মনে এক ফোঁটাও কষ্ট হয় না। কেন? কারণ ভগবানকে আমরা আপনজন ভাবতে পারি না। যেদিন আমরা আমার গৌরহরির বিগ্রহের সামনে বসে দুফোঁটা নয়নের বাড়ি উৎসন করে কাঁদতে পারবো, সেদিন ভেবে নেবে আজ তোমার এই জীবনটা ধন্য হয়ে গেছে। কারণ যদি না গৌরহরি হতো, আমরা কৃষ্ণচন্দ্রের লীলা বাবা কেউ জানতে পারতাম না। কারণ কৃষ্ণচন্দ্র লীলা করেছে প্রায় 5000 বৎসর আগে, আর সেই লীলা আমরা আস্বাদন করছি কিভাবে? বললেন গৌরহরি জানলেন, তাই আমরা জানতে পারলাম। তাই আমাকে গৌরহরির ভাবটি কেমন? তাই পদকর্তা কলম দিলেন, গৌরহরির ভাবটি কেমন জানো? আজ গম্ভীর দিরে গোরা হরণে লুটা গম্ভীরা ধীরে গোরা হরণে লুটা গম্ভীর দিরে গোরা হরণে লুটা হরি গম্ভীরা ধীরে গোরা হরণে লুটা ওগো কোথায় কৃষ্ণ বলে গোরা সবারই সুধার। আজ কোথায় কৃষ্ণ আহা মোদি মোদি রে আহা মোদি মোদি রে আহা মোদি মোদি ওগো কোথায় কৃষ্ণ বলে গোরা সবারই সুধার। ওই না কোথায় কৃষ্ণ বলে কোথায় আমার ভবানী সুধা বলো কোথায় গেলে কৃষ্ণ বলো কোথায় গেলে আমি কৃষ্ণ
পাবো। বলো কোথায় গেলে কৃষ্ণ পাবো? বলো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। ওগো কৃষ্ণ আমার জীবনে বলো আমি কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। ওগো কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণ পাবো। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। ওগো কৃষ্ণ আমার প্রাণের কোথায় গেলে কৃষ্ণ পাবো। ওগো কৃষ্ণ আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। হইতে নারী কোথায় গেলে কৃষ্ণ পাবো? ওগো কৃষ্ণ আমার জীবনে মন। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কোথায়